2,000 years later. হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মহাগুজ ব্লগে সবাইকে স্বাগত। তা আমরা তো বাড়ির উদ্দেশ্যে আমরা রওনা দিয়ে দিয়েছি। আমরা এখন ট্রেনে রয়েছি। তা দেখতেই পাচ্ছ আমরা ট্রেনে থেকে আমাদের যে জার্নির ভিডিও সেটা তোমাদেরকে দেখাচ্ছি। আমার মেয়েও খুব দুষ্টুমি করছে, দেখো সবাইকে হাই করে দিচ্ছে। তোমরা একটু হাই করে দাও। এই আমার হাজবেন্ড, এখানে ভাইয়ের বউ আছে, ভাইও আছে। এখানে আমরা রয়েছি সবাই মিলে দিনের বেলা। এখান থেকে কলকাতায় যাব, কলকাতা থেকে আমরা বাড়িতে রওনা দেব। তা দেখো আমার অবস্থা, কি অবস্থা হয়েছে, কেমন লাগছে অবশ্যই বলবে। যাওয়ার পথে যে জার্নিটা আছে সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, ভালো লাগবে। তা যতটুকু পারি দেখানোর চেষ্টা করব। আর এই দেখো এখন আমরা রয়েছি এসি রুমে। বাইরের পরিবেশটা এত সুন্দর, তোমাদের না দেখাতে পেরে ভালোই লাগছিল না, তার জন্য দেখালাম। দেখো চারিদিকে সবুজ আর সবুজ। আর এখানে দেখো নারকেল গাছটা বেশি দেখা যাচ্ছে। আমার মেয়ে খুবই দুষ্টুমি করছে। তারপর আমরা ওখান থেকে আবার এক স্টেশনে আসলাম। গোয়া থেকে আমরা কন্যাকুমারীতে যে স্টেশন থেকে গিয়েছি আবার সেই স্টেশনে আবার ফিরে আসলাম। এখান থেকে আবার রাত্রে আমাদের ট্রেন, তার জন্য এখানে আমরা বসে রয়েছি। মেয়ে দুষ্টুমি করছে, দেখো ঘুরে বেড়াচ্ছে, ওকে ধরে রাখতে পারছি না, এত দুষ্টুমি করছে। আর আমাদের অবস্থা দেখতেই পাচ্ছে পুরো খারাপ। এখান থেকে রাত্রে ট্রেনটা বেরোবে, আমরা কলকাতায় গিয়ে পৌঁছবো। তারপর ওখান থেকে আবার ট্রেন, মানে খুবই জার্নি। তারপরে মেয়েও রয়েছে, মেয়েকে নিয়ে মেয়ে তো খুবই আনন্দে রয়েছে, খেলাধুলো করছে, ওর টাইমে টাইমে খাইয়ে দিচ্ছি, আর টেনশন নেই। আর এখানে প্রচুর লোকজন দেখছে, ওর খুবই ভালো লাগছে। দেখো ট্রেনে করে তোমাদেরকে দেখাচ্ছি। রাত্রে তো পুরো অন্ধকার, তাও দেখো এখানে পাহাড়ের এলাকা তো এখানে দেখো আলো, যাদের বাড়ি রয়েছে তারা লাইট জ্বালিয়েছে। আর এখানে দেখতে এত সুন্দর লাগছিল, তার জন্য তোমাদেরকে দেখালাম অন্ধকারে। একটু জুম করেও দেখিয়েছি। দেখো পুরো বাড়িঘর কেমন লাগছে, দেখো পাহাড়ের উপর দিয়েও দেখো লাইট জ্বলছে। তোমাদেরকে নজারাটা খুব সুন্দর লাগছিল, দেখালাম। আর রাত্রেবেলা তো এই রাতটা পার হবে, তারপর আমরা বাড়ি পৌঁছবো। তারপর আমরা ঘুমিয়ে পড়েছি। তারপর আমরা কলকাতার উদ্দেশ্যে আমরা পৌঁছবো। তার সকালবেলায় দেখো একজন গিটার বাজাচ্ছিল, তাই একটু দেখালাম, হাসছিল, তুলতে না করছিল। তারপরে দেখো মনিকে ভাই রেখেছে। তারপর আমরা যেতে যেতে রাত হয়ে গেছিল। তারপর রাতটা বাড়িতে থেকেছি, মানে আমার বাপের বাড়ি থেকেছি। তারপর দিনের বেলায় এখান থেকে আবার স্টার্ট করেছি, মানে শিয়ালদা কলকাতার থেকে আমরা সরাসরি আমি ফুলিয়ায় বাপের বাড়ি ছিলাম। রাতটা থেকে আবার সকালবেলা চলে এসেছি খাওয়া দাওয়া করে। তারপর চলে এসেছি, এখান থেকে আবার স্টার্ট করেছি। এখন যাচ্ছি বোয়ালি আমার শ্বশুর বাড়িতে। তা যাওয়ার পথের জার্নিটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো চান টান করিনি, কিন্তু রেডি হয়ে তাড়াতাড়ি চলে এসেছি। আমরা দুদিন পরে আবার কালী পুজোর ভিডিও তোমাদেরকে দেখাবো। এখন যাওয়ার পথে জার্নিগুলো দেখাচ্ছি তোমাদেরকে একবারে, কিন্তু বেশি বড় ভিডিও করিনি, অল্পের মধ্যে ছেড়ে দিয়েছি। অনেক দিন পর আবার আসলাম, 12-13 দিন পর বোয়ালিয়া শ্বশুরবাড়িতে আসলাম। আর এখানকার পরিবেশটা তোমাদেরকে দেখাচ্ছি কেমন লাগছে। আমার তো খুবই ভালো লাগছে ঘুরে, এতদিন ঘুরেছি বাইরে তো ভালোই লাগছিল, আসতে ইচ্ছে করছিল না। আর এ দেখো এসে নিয়েও মনটা ভালোই ফ্রেশ হয়ে গেছে। এখন দেখো পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে, সবকিছু নোংরা হয়ে রয়েছে, ধোয়াধুয়ি করতে হবে, পরিষ্কার করতে হবে সেগুলো। দুদিন পরে আবার কালী পুজো, সেই ভিডিও তোমাদেরকে আস্তে আস্তে দেখাবো। আর এ দেখো প্যাকিং পত্র সব দেখো পড়ে রয়েছে। আর এখানে অনলাইনে কালী পুজো সবাইকে খাওয়াবে এর জন্য এগুলো কিনেছে, দেখতেই পাচ্ছ। পরের দিন সকালবেলা কাজ করা শুরু করে দিয়েছি, কেননা আগের দিন যেটুকু পেরেছি করেছি, তারপরেও অনেক কাজ থাকে সেগুলো করেছি। আর ঘরের কাজ তো প্রচুর থাকে, সেটা তোমরা অনেকেই জানো। সেই কাজগুলো একা হাতে নিজের মতন করে করেছি, আর নিজের মতন করে গুছিয়েও নিয়েছি। সকাল সকাল ঘরটা ঝাড় দিচ্ছি, ঘর মোছা, যাবতীয় যা যা কাজ থাকে সেগুলো করছি। টুকিটাকি যেটুকু পারি তোমাদেরকে দেখাবো। কাজের ভিডিওটা কমই দেওয়া হয়, এমনি ঘোরার ভিডিও কিংবা অন্য জায়গায় ঘুরতে গেলাম। তাই এই ভিডিওর মধ্যে একটু কাজের ভিডিওটাও দেখালাম। দেখো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। তোমাদের পাশে থাকাটা সত্যি দরকার, তোমরা সাপোর্ট না করলে আমি নিজের পায়ে দাঁড়াতে পারবো না। হাউস ওয়াইফ হয়েও যেটুকু পারি তোমাদেরকে ভিডিও করে দেওয়া চেষ্টা করছি, অবশ্যই তোমাদের ভালো লাগবে। ঘরের কাজ তো আর কম থাকে না, টুকিটাকি করতে গেলে সারাদিন চলে যায়, ঘরের কাজ শেষ হয় না। তাও মনে করো একটা না একটা থাকেই কাজ, তাও যেটুকু পারি করার চেষ্টা করি। সেই অবস্থায় নিজের যত্নটা কম করা হয়, নিজের যত্ন সেরকম করতে পারি না। আমার যত্ন না হলেও কোনো অসুবিধা নেই, আমার মেয়ের যত্নটা করাটাই সবচেয়ে আমার কাছে বেশি মূল্যবান। আর ঘর তো আর যেটুকু পারি করার চেষ্টা করি, যেটুকু গুছিয়ে রাখা যায় যতটুকু পারি করার চেষ্টা করি। দেখতেই পাচ্ছ
হাউসওয়াইফদের অন্য কোনো কাজ না, শুধু এই সবই কাজ। এগুলো করতে করতে সারাটা দিন চলে যায়। তাও বলে যে আমরা কি কাজ করি, কাজ তো করার টাইম পাই না। এগুলো দেখাতে গেলে কি বলতো, বেশিরভাগ মানুষই না দেখলে বুঝতে পারে না যে আমরা সারাদিন কি করি বা না করি। দেখলেই মানুষ বুঝতে পারে। এর জন্য কি বলতো, সেরকম দেওয়া হয় না। যদি দেখাই তাহলে ভাববে যে আমরা কাজের একটা ভিডিও দেখাচ্ছি, কিংবা আমরা সারাদিন এই কাজ করি না করি এরকম দেখাই। ভিডিওর মাধ্যমে দেখায়, তারপরে আর কোনো কাজ করি না। বেশিরভাগ মানুষই তাই ভাবে। তা ঘরটা ঝাড় দিচ্ছি। আর কালকে অনেক জিনিস ছিল ব্যাগের মধ্যে, সেগুলো গোছালাম। তাও ব্যাগের মধ্যে অনেকটা রয়ে গেছে, সেগুলো গুছিয়ে রেখে দিয়েছি। পরে এগুলো গোছাবো, আর ওগুলো ধুতেও হবে, তারপর গোছাতে হবে। তা কাজের ভিডিওর সাথে সাথে তোমাদের যেটুকু পারলাম তোমাদের মন খুলে কথাটা বললাম। যদি ভালো লাগে অবশ্যই লাইক করো আর দেখতে থাকো। বেশি বড় ভিডিও করব না। তারপরে গঙ্গার চানের ভিডিও তোমাদেরকে দেখাবো, কেননা সকাল থেকে এই কাজেরগুলোই দেখিয়েছি। আর গঙ্গা চানের ভিডিও আমি পরে ভিডিওটা দেখাচ্ছি। আর গঙ্গা চানের সকালের এই ভিডিওগুলো করেছিলাম, তা এটার মধ্যে দিয়ে দিলাম, কেননা অনেক বড় ভিডিও হয়ে গেছিলো এর জন্য। তাই এখানে শেষ করছি ভাই, পরে ভিডিও আবার আসছি।